মূল কথা পিন পয়েন্ট এজেন্ডা ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। রাজ্য সরকার টালবাহানা করছে, 2017 সাল থেকে টালবাহানা করছে, 11 সালের পরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। আমাদের নেতা সুদীপ্ত গুপ্ত এই কলেজ স্ট্রিটের ট্রাম লাইন থেকে ক্যাম্পাস ডেমোক্রেসির জন্য মিছিল করতে গিয়ে পুলিশে হেফাজতে খুন হয়েছিল। আমরা ভারতের ছাত্র ফেডারেশন বলছি যে নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমরা এই শাসকের বসানো মাথাদেরকে 1 ইঞ্চি কোথাও জমে ছেড়ে দেবো। নির্বাচন হয় না বলেই বহিরাগত অনুপ্রবেশ বেড়েছে, থ্রেড কালচারের মাথারা ক্যাম্পাসে জাঁকিয়ে বসতে পেরেছে। দুদিন আগে কারমাইকেল হস্টেলে কারমাইকেল হস্টেলের বোর্ডারদের হচ্ছে গিয়ে রামকি নাম সিনেমাটা দেখাচ্ছিল। 6 তারিখ বাবরি মসজিদের দিন ভাঙা হয়েছিল। মূলত তো আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, যারা আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায় তারা হচ্ছে গিয়ে ওই রামকি নাম দেখাতে হচ্ছে গিয়ে বাধা দিয়েছিল। তারপরে দেখা গেল স্পোর্টস রুমে কবে পাশ করে গেছে, আদৌ পাশ করেছে কিনা তার ঠিক নেই, তারা স্পোর্টস রুমের মধ্যে ঢুকে একদম স্পোর্টস রুমে আর স্পোর্টস হয় না, স্পোর্টস রুমে হচ্ছে খাট বিছানা পেতে হচ্ছে কি থাকা হয়। এরা কারা? এরা হস্টেলে থাকছে কি, মানে কার পারমিশনে থাকছে? আমরা যতদূর জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সকল হস্টেল আছে, যারা বোর্ডার এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ইউজি কোর্স বা পিজি কোর্স যাই হোক পড়ছে, তারাই একমাত্র এই হস্টেলগুলোতে থাকতে পারবে। এরা কারা? এই বহিরাগতরা যখন হচ্ছে ক্যাম্পাসে দাপাদাপি করছে, কলেজ স্ট্রিট ক্যাম্পাসে হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে বাইরে থেকে কেউ যেতে পারবে না। আগের দিন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে এসএফআই গেল, আমরা ভিসি ম্যাডামের সাথে কথা বলেছিলাম যে এতগুলো ছাত্রছাত্রী যাদের ক্যাম্পাসরা তারা কেন ঢুকতে পারলো না। ভিসি ম্যাডাম আমাদের বলেছেন যে আমার তো কিছু করার নেই, হাইকোর্টের অর্ডার, কারণ ভিসি ম্যাডামকে এই তৃণমূল লনে গাড়িতে 4.5 ঘন্টা আটকে রেখেছিল, মানে ম্যামের গাড়ির উপর হচ্ছে পা তুলে। আসলে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটাকে তো তৃণমূল কলুষিত করছে। আমরা তো ক্যাম্পাস ডেমোক্রেসির কথা বলছি, যাতে ক্যাম্পাসে গণতন্ত্র ফেরে, আর সেই গণতন্ত্র ফেরানোর জন্য অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন আছে। ছাত্র সংসদ নির্বাচনটাকে এত পিছিয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র? আসলে আমরা তো জানি যে ছাত্ররা খুব সংবেদনশীল অংশ, এবং সব ক্ষেত্রে ছাত্ররা দেখবে খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে। যে কোনো একটা ঘটনা ঘটলে ইনস্ট্যান্ট রিয়াকশন ছাত্ররা করে। এই ছাত্র সমাজকে রাজনীতি বিমুখ করার জন্য ওই আরাবুল ক্যাম্পাসে জগ ছুড়বে, আরাবুল প্রফেসরের গায়ে জগ ছুড়বে, এইটা অনেক বেশি অ্যাকসেপ্টেড করিয়ে দিয়েছে তৃণমূল। অন্যদিকে দাঁড়িয়ে ক্যাম্পাসে ছাত্রনেতারা গণতন্ত্রের কথা লড়ে দাঁড়িয়ে ভাষণ দেবে, এইটা খুব একটা তৃণমূল এই জেনারেশনের ছেলেমেয়েরা, মানে আমাদের জুনিয়র যারা 2-3টে ব্যাচ, তারা ছাত্র সংসদ নির্বাচন কেমন হয় জানে না। মানে আমরা যখন কলেজে পড়ি আমরা শুনেছি নির্বাচন হচ্ছে, কিন্তু নির্বাচনটা কেমন হয় দেখতে সেটা খায় না, মাথায় দেয়, আমাদের প্রজন্ম হতে জানে না। 2019 সালে শেষ হোম ইউনিভার্সিটিতে ইলেকশন হয়েছে, 17 সালের পরে, 17 সালেও ইলেকশন হয়নি, প্রহসন হয়েছে, তবে একটা ডিক্লারেশন ছিল, কিন্তু 17 সালের পরে এখনো পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বাকি ক্যাম্পাসগুলোতে নির্বাচন হয়নি। আমাদের মধ্যে করে নির্বাচনের তারিখ দিতে হবে। लाल लाल बस लाल लाल बस लाल लाल